খাগড়াছড়িতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবির কঠোর অবস্থানে থাকার পরও থামছে না বিএসএফ এর পুশিং। 1 মাসের ব্যবধানে রামগড়, মাটিরাঙ্গা ও পানছড়ি সীমান্ত দিয়ে অন্তত 1.5 শতাধিক বাংলাদেশি নাগরিককে জোরপূর্বক পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিশ্লেষকদের মতে দ্রুত সমস্যা সমাধান করা না গেলে হুমকির মুখে পড়তে পারে আইনশৃঙ্খলা পরিস্থিতি। খাগড়াছড়ি থেকে এইচএম প্রফুল্লের পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। গত 7 মে থেকে খাগড়াছড়ির মাটিরাঙ্গা ও পানছড়ির বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে পর্যায়ক্রমে 159 জনকে বাংলাদেশে পুশিং করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, যাদের মধ্যে কেউ কেউ ভারতের গুজরাট, মহারাষ্ট্র ও হরিয়ানা রাজ্যে 20 বছরের অধিক সময় ধরে বাস করতেন। প্রথমে তাদের আটক করা হয়, এরপর চোখ আর হাত বেঁধে দক্ষিণ ত্রিপুরায় এনে জোরপূর্বক পুশিং করানো হয় বাংলাদেশে। আমার মেয়ে আছে, আমার নাতি আছে, আমার ছেলে আছে ছোটটা। ওখানে আপনারা কত বছর ছিলেন? ওখানে ছিলাম 20 বছর মতো। আচ্ছা, তো ওখানে নাগরিক হয় নাই? না, হয়নি। স্থানীয়দের দাবি, পুশ ইনের জন্য ভারতীয় সীমান্তে অনেক নাগরিককেই প্রস্তুত রেখেছে বিএসএফ। এই বর্ডার সাইডে আছি আমরা, কোনো সমস্যা নাই ইনশাআল্লাহ। বিজিবি ভালো আছে, আমাদের সব চেষ্টা করে। গুজরাটে ওখানে ওদের বাড়িঘর নাকি ভেঙে দিছে, ভেঙে দিয়ে ওদেরকে বিমানে করে এয়ারে করে নিয়ে আসছে হচ্ছে আপনার ত্রিপুরায়। ওখান থেকে হচ্ছে বিএসএফ ওখান থেকে গাড়ি প্রোডাকশন দিয়ে সীমান্তে নিয়ে আসছে। ফজর নামাজের পর উঠে দেখলাম যে 7-8 জন মহিলা পুরুষ না খাইয়ে পড়েছে। তো আমি মুড়ি চানাচুর ব্যবস্থা করে এদের শান্তিবাগ একটা খানা দিছি। নিয়ম অনুসরণ না করে পুশিং করায় বিজিবির পক্ষ থেকে বিএসএফকে জানানো হচ্ছে কড়া প্রতিবাদ। তাদেরকে আমরা বিভিন্ন পর্যায়ে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়েছি। আমরা বিজিবি সতর্ক অবস্থায় আছি। যে কোনো মূল্যে আমরা আমাদের এই রামগড়ের দায়িত্বপূর্ণ যে এলাকা আছে এখানে আমরা পুশিংগুলা প্রতিরোধ করব। নিয়ম অনুসরণ না করে পুশিং করায় বিজিবি নিয়মিতভাবে বিএসএফ এর সাথে বিভিন্ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আমাদের প্রতিবাদ আমরা জানাচ্ছি এবং মৌখিক এবং লিখিতভাবেও আমাদের প্রতিবাদ আমরা পাঠাচ্ছি। পুশিং ঠেকাতে স্থানীয়দের সঙ্গে নিয়ে কাজ করছে প্রশাসন। আমাদের সীমান্তবর্তী এলাকার সমূহে আমাদের বিজিবি, পুলিশ, আনসার ভিডিপি নিয়ে আমরা যৌথ টহল অব্যাহত রেখেছি এবং স্থানীয় প্রশাসনকে ইনভলভ করে এখানে স্থানীয় জনসাধারণকে নিয়ে আমরা সচেষ্ট রয়েছি যাতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটে। সীমান্তে ভারতের সব ধরনের আগ্রাসন ঠেকাতে প্রশাসন আরও সতর্ক অবস্থায় থাকবে এমন প্রত্যাশা স্থানীয়দের। বাংলা ভিশন নিউজ ডেস্ক।